এর পর থেকে এখানে সীমাহীন দুর্নীতি হয়েছে। মানুষের উপর যে অত্যাচার করা হয়েছে সে অত্যাচার ইতিহাসে লেখা থাকবে। আজকে জেলা আহ্বায়ক কমিটির একজন সম্মানিত যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত হয়েছেন। ওনাকে আমি বলবো মেহেরবানি করে এই ব্যাপারটা আপনারা নজরে রাখবেন। দুর্নীতির মাধ্যমে কোনো দলই সামনে যেতে পারবে না। ভোট করতে হবে, আমাদের জনগণের পাশে যেতে হবে, তাই জনগণের পাশে যদি যেতে হবে, জনগণকে দিয়ে রাজনীতি করতে হবে, জনগণের কাছ থেকে নিয়ে নয়। আজকে এই এলাকার ব্যাপক সংকট, শিক্ষাক্ষেত্রে সংকট, শিক্ষকদের সংকট, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না। এই কৃষি প্রধান এই এলাকায় অ্যাগ্রো এগ্রিকালচারের ব্যাপক স্কোপ রয়েছে। আমরা ইচ্ছা করলে কিন্তু এগুলো ডেভেলপ করতে পারি। আমি অনেক মিটিংয়ে এই কথাগুলো বলেছি, আজও বলছি। সব মিটিংয়ে ডিউক আঙ্কেল ছিলেন না, ওনাকে জানানোর জন্যই বলা। গত 3 বছরে 1000 কোটি টাকা মৎস্য খাত থেকে গুরুদাসপুর অর্জন করেছে। এটা কিন্তু বড়াইগ্রাম না, শুধু গুরুদাসপুর। অথচ এখানে কোল্ড স্টোরেজ নাই, এখানে ফিশ প্রসেসিং প্ল্যান্ট নাই। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না ফসলের। শস্য উৎপাদন হয় বিশেষ করে সরিষা, কিন্তু এখানে কোনো সরিষা থেকে তেল উৎপাদনের জন্য কোনো কারখানা নেই। নদীগুলো পলিতে ভরে গেছে, ড্রেজিং হয়নি দীর্ঘকাল, রাস্তা ভেঙে গেছে। হাটিকুমরুলের যে রোডটা আছে, বনপাড়া হাটিকুমরুল রোড, এটা মৃত্যুকূপ। প্রত্যেক দিন মানুষ নিহত হচ্ছে। এগুলোর একটা সমাধান দরকার। এই সমাধান এমনিতে আসবে না। এই সমাধান আসতে হলে নেতৃত্বের মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে হবে। আমরা নিজস্ব একটা সংকটের মধ্যে দিয়ে চলছি, সেই সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়েছে আরেকটি সংকট, আইন শৃঙ্খলা। আশঙ্কা করা হচ্ছে নির্বাচনের পূর্বে তফসিল ঘোষণা করার আগে আওয়ামী লীগের হাত থেকে বিভিন্ন যে স্লিপিং সেলগুলো বিভিন্ন জায়গায় আছে, তারা ব্যাপক রক্তক্ষয় ঘটাবে বাংলাদেশের মাঝখানে। আমরা পরিষ্কারভাবে আওয়ামী লীগকে বলে যেতে চাই, গুরুদাসপুর বড়াইগ্রামে সহিংস ঘটনার জন্য দুটো আওয়ামী লীগও যদি একসাথে হয়, আমরা প্রতিরোধ করব। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা চাই এলাকায় মানুষ শান্তিতে থাকুক, শৃঙ্খলার মধ্যে থাকুক এলাকা। প্রশাসনকে আমরা সহযোগিতা করেছি। যখন 5 তারিখের পর থানা লুট করার কথা মানুষ বলেছে, মন্দির লুট করার কথা বলেছে, এই এলাকায় আর্মি কিন্তু আমি এনেছিলাম। এখনো আমরা আছি, আমরা মরে যাইনি। আমরা চেষ্টা করব আগামী নির্বাচন পর্যন্ত যেন এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকে। আপনারা যে যার অবস্থান থেকে এই কাজটি করবেন। খুব বেশি সময় আমি নেব না, সময় দ্রুত চলে যাচ্ছে। তবে মনে রাখবেন, অনেকেই বলেছিল 3 তারিখের নমিনেশন, 4 তারিখে রঞ্জু গুরুদাসপুর থেকে চলে যাবে। আমি আছি না নাই? নমিনেশন পেয়েছে। প্রত্যেক দিন যারা নমিনেশনের বাণিজ্য করছে, প্রত্যেক দিন যারা বলছে নমিনেশন আনছি, মিটিংয়ে আসো। আমার এই জনসভায় সিরাজগঞ্জ থেকে কেউ আসে নাই, সিংড়া থেকে কেউ আসে নাই, গুরুদাসপুরের মানুষ আসছে। গুরুদাসপুরের মানুষ এখানে আছে, গুরুদাসপুরের মানুষের সাথে আমি আছি। রাজনীতি যুদ্ধ মঞ্চ, যুদ্ধ চলবেই, কিন্তু এখানে মিথ্যাচার না করাটাই শোভনীয়।
দলীয় কর্মীদের চাপ প্রয়োগ করে এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাওয়ার যে হীন প্রচেষ্টা আমরা দেখছি, আসলে এটা দুঃখজনক। খেলতে যদি আসেন, বীরের মতো আসেন। কারো কোলে চড়ে যদি রাজনীতি করতে চান, সফল হবেন না। আমরা কোনো ভাইয়ের রাজনীতি করি না। আমাদের নেতা একটাই, তারেক ভাই। এর উপরে কোনো রাজনীতি নাই। তারেক সাহেব যা বলবেন সেটাই করেছি, ভবিষ্যতেও করব। আমার অভিভাবক উপরে আল্লাহ, নিচে তারেক সাহেব, মাঝখানে কোনো চোখ রাঙালি আমি সহ্য করি না। এটার উত্তর পাটকেল দিয়েই দেওয়া হবে। এখন অপেক্ষা করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।